হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটি নতুন কেকের ভিডিও নিয়ে। খুবই ইন্টারেস্টিং ভিডিওটা, পুরো প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তো আমি এই কেকটি অর্ডার দিয়েছিল একটি দিদিভাই, তো তাদের বাড়ির পুচকোর জন্য। তো পুরোটাই ছিল রেনবো কেক। তো আমি এরকম আগেও এই রেনবো কেক থিমের কেক বানিয়েছিলাম, তো তার দেখে পছন্দ হয়েছে এবং সে রেনবো কেকই নেবে, তো আমি তার জন্য এটাই রেডি করছিলাম। এটা ছিল একটি 2 টিয়ার কেক, তো আমি নিচের টিয়ারটি রেডি করছিলাম এবং নিচের টিয়ারটি যেভাবে আমি করেছি সেমভাবেই আমি উপরের টিয়ারটিও রেডি করে নিচ্ছিলাম। দেখো, তো রেনবো কেক সেখানে তো নানান কালার থাকবেই, তাই না? তো ভীষণ মজাদার, বেশ ভালোও লাগে এরকম নতুন নতুন কেক বানাতে। দেখতে দেখতে আমি সেমভাবেই উপরের টিয়ারটিও রেডি করে নিচ্ছিলাম। তো দেখো, চেষ্টা করছিলাম খুব সুন্দর একটু ফিনিশিং আনার। তো যথারীতি আমি টিয়ারটি রেডি করে তারপরে পাইপ দিয়ে কেকটি সেট করে দিয়েছিলাম এবং চকলেট ড্রিপিং দিয়েছিলাম, যেহেতু ওখানে ছিল হোয়াইট চকলেট ড্রিপিং দিয়েছি। তো তারপরে আমি কেকটিকে ফুললি ডেকোরেশন করে নেব। তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবে, তাহলেই বুঝতে পারবে। এবং দেখো, ক্লাউডটা আমি দিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর মেঘের মতো, বেশ ভালো লাগছিল মেঘগুলো দেখতে। তো কেকটা প্রথমে যেরকম আমি কেক বানিয়েছিলাম সেম প্রসেসে এই কেকটি বানিয়েছি। বাট দেখো কি কিউট লাগছে, আমি টেডি অ্যাড করে দিয়েছিলাম কেকটার ওপরে, এবং বাটারফ্লাই এবং চকলেট দিয়ে আমি ক্রিমের সাহায্যে আমি ললিপপ টাইপের একটু করে দিয়েছিলাম। যেহেতু এখানে না নন এডিবল জিনিস আমি সেরকম ইউজ করিনি, যেহেতু খুবই ছোট একটি পুচকির জন্মদিন ছিল, তাই জন্য আমি এখানে নন এডিবল জিনিস কম ইউজ করেছি। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, প্রথম থেকে শেষ অবধি প্লিজ সবাই একটু দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমায় কমেন্ট করবে।